أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا صدق الله العظيم। বরিশাল সিটি কর্পোরেশনের 2023 সালের মেয়র নির্বাচন বাতিল করে হাতপাখার প্রার্থীকে মেয়র ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলন বরিশাল প্রেস ক্লাবে শনিবার 11:30টায় এই সংবাদ সম্মেলন শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আমি মনে করি ওখানে নির্বাচিত হাত পাখার প্রার্থী হবে, এটাই জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। এর জন্য আমি চাই সেখানে আমাকে চিটাগাং এবং ঢাকার মতো প্রার্থী ঘোষণা করা হোক। আমি সেটা বলছি যে আমার তামাদি হয়ে গেছে এবং তামাদি উত্তরণের এখতিয়ার জজ সাহেবের আছে, শুধু এতটুকু যে মামলা গ্রহণ করার এখতিয়ার সম্পূর্ণ মহামান্য আদালতের আছে। দেখেন চিটাগাংয়ে এবং ঢাকা ওর এভিডেন্সের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে, সেগুলো আমাদের কাছে আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। আমি মনে করি তাদেরকে যে ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি এভিডেন্স আমাদের কাছে আছে, আমরা দাখিল করছি। যেহেতু আমাদের রেফারেন্স আছে, যদি রেফারেন্স না থাকতো তাহলে হয়তো ভিন্ন কোনো খাত প্রবাহিত হতো, কিন্তু যেহেতু রেফারেন্স পাওয়া গেছে এবং দুইটা, একটাও নয়, সেখানে আমাদের এখন শক্তিশালী এভিডেন্স আছে। না, একজন উৎসাহিত জনগণ আমরা করি না, আসলে আদালতকে প্রবাহিত করছে না, বলে উৎসাহিত জনগণ আদালতের রায় শোনার জন্য আগ্রহী, এখানে প্রভাবিত না, বরং উৎসাহিত জনগণ তারা আদালতের রায়টা শুনতে চায়। তারা তো জানে না, তারা মনে করছে আজকেই বিচার। জনগণ তো জানেই না যে এটা আজকেই কিছু না, আরো টাইম হবে, এখানে টাইম মানে তারিখ পড়বে, শুনানি হবে, সময় লাগবে। কিন্তু জনগণ মনে করছে যে কেস করছি তো, মানে যেহেতু ঢাকা এবং চিটাগাং দুইটা পেয়ে গেছে, তো ভাবছে কেস করলেই মনে হয় তো তারা রায় দিয়ে দেবে, সময় লাগবে। প্রশ্ন ছিল আপনারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ারিং কলেজের তাপস জাতীয় প্রার্থী, উনিও মামলা করেছে, ওনাকে উনি নতুন নির্বাচন শেষে একটা অপশন, দ্বিতীয় আবার ওনাকেও যেন ঘোষণা করা হয়। আমি জানি না, আর দ্বিতীয়ত হলো এইটা যে আপনার আপনি যদি কেউ নির্বাচিত আদালতের রায় হয়ে থাকে, সেক্ষেত্রে নারীদের সংরক্ষিত একটি আসন রয়েছে সিটি কর্পোরেশনে, তাদের সাথে কি করে আপনি মিটিং করবেন? আর আরেকটা বিষয়, আমাদেরই এক সংবাদকর্মী এখানে সংবাদ সংগ্রহের জন্য এসেছিল পেশাগত কাজে, সে যেহেতু পেশাগত কাজে এখানে এসেছে, তার সংবাদ সংগ্রহ, আমি একজন মুসলমান, সেখানে আপনি কিভাবে সমাধান করবেন? আমি একজন মুসলমান, আমি আমার ধর্মকে পুরোপুরি পালন করি, কিন্তু আমার ধর্ম, আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা রাখি না, এটা ভালো করে রাখবেন। আমি আমার জন্য ইসলামকে পালন করার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের রায় অনুযায়ী, সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না। আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি, আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ, কোন স্থানীয় কমিশন, স্থানীয় কোন প্রতিনিধি, তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে, প্রণয়ন করতে পারে না। কাজে এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী, আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে, আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য। এই জন্য আমি পর্দা করি, যেখানে আমি পর্দা করতে পারি, এটা আমার এখতিয়ার, কি কথা ঠিক না? কিন্তু যেখানে রাষ্ট্র যাকে অনুমতি দিয়েছে সেখানে আমার বাংলাদেশের এখতিয়ার, আমার ব্যাস, এখানে তো রাষ্ট্র না, এটা তো রাষ্ট্র না, এটা রাষ্ট্র, ব্যাস পেশাগত সবাই পালন করতেছে, খবরটা গেলেই যথেষ্ট। যদি এইটা না যাইতো, আমি তো বলছি ওরা রাষ্ট্র, ওরা রাষ্ট্রীয় আইন, ওটা পরিবর্তন করবো আমি রাখি না। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনারা বলতেছেন
যে শেখ হাসিনা সরকারের নির্বাচন অবৈধ নির্বাচন। আপনারা বলতেছেন যে অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে, অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে কেন আপনারা আবার যে আমি তো তাইটাই বলছি, যখন আমাদের পক্ষে রায় আসবে তখন তো প্রমাণিত হলো। নির্বাচন স্যার, না না, যদি যখন রায় আসবে তখন তো প্রমাণিত হবে যে আসলে তার নির্বাচন ছিল অবৈধ, সে ঠিক মতো রেজাল্ট দেয়নি। এইটি তো আমি চাই, আদালত যখন আমাদের পক্ষে রায় দিবে তখনই তো বাস্তবায়ন হবে এবং শক্তিশালী হবে তার নির্বাচনটা ছিল প্রহসনগুলো।